আজকে গুরু শিষ্য লড়াই, আজকে বাবু দাসকেও আমি ছাড়বো না। দেখবো যতক্ষণ পারবো আমি ততক্ষণ লড়বো। যদি আমি তলায় পড়ে যাই এসে যেন তুলে দিয়ে যাবেন, কেন আমি একটু কমাতো বুঝতেই তো পাচ্ছেন। তো বলেছে যখন ছিলাম নিরাকার শুনি লাগে চমৎকার বটে পাত্র ভাসে নারায়ণ, একই গর্ভে জন্ম তাদের ব্রহ্মা বিষ্ণু শিব তিনজন। তাহলে এই তিনজনকে, এই তিনজন হচ্ছে বাবা আমাদের এই দেহ সম্পদ, মানে দেহের মালিক। তাহলে সন্ধানকর্তাকে আর সৃষ্টিকর্তাই বারকে আর পালনকর্তাই বারকে। তাহলে এগুলো জানতে হবে। এগুলো জানতে গেলে বাবা বাউলের কিছু কথা শুনতে হবে, তবেই শুনতে পাবেন, তাহলে শুনতে পাবেন না। আজকের গান রয়েছে বাবা কোন ফেভারিট গান, ভালো ভালো গান, আমার মনে ময়না, তাই না? কিন্তু এ গানে কিছুই নাই। মন ময়না তুমি একবার এসো না, আবার তোমাকে ফাঁকি দিয়ে চলে যাবে। ও সেথাই মালের মালিক এ জায়গায় আসে বসে, ও সদাই মালে গোদামে দেয় হানা। সেটাই মালের মালি আছে বসে কোথায় না, আমার এই দেহের মধ্যে রয়েছে একটি গোদাম ঘর। সেই গোদাম ঘরে পাহারা কে দিচ্ছে জানেন? একজন মালি আর মালিক, দুজন পাহারাদার এই দেহের মধ্যে রয়েছে। যেন এই মাল আর কোথাও যেন লুট না হয়ে যায়। তাই বাউল বলছে ও সেথাই মালের মালি কাছে বসে, ও সদাই মালে গোদামে দেয় হানা। না জেনে তুমি মাল গোদামে ওই ঢুকে পড়ো না। আগে জানতে হবে যে ওই গোদাম ঘরে কি আছে, তারপরে ঢুকতে হবে। যদি না জেনে ঢোকো বাবা পরে অসুবিধা আছে। তাই কি বলছে? সেথাই মালির মালি ও সেথাই মালির মালি ও সেথাই মালির মালি কাছে বসে, ও সেথাই মালির মালি কাছে বসে। তাহলে আগে মালিকে আর মালিনীকে জানতে হবে, তাই না? না জেনে মাল গোদামে ঢুকে পড়ো না জেনে মাল গোদামে ঢুকে পড়ো না। জয় জয় নিতাই গৌর সীতানাথ আনন্দে গৌর হরিবল হরিবল। গোদামের নিচে দরজা, দুই দিকে ঘাসের বোঝা, মাঝে মাঝে মালিক এসে মেরে যায় মজা। বলছে গোদামের নিচে দরজা, তাহলে গোদামটা কোথায় না? এই যে আমার গোদাম, এই গোদামের দরজা কোথায় না? 9টা দরজা আছে। দরজা 10টা বাবা, একটা বন্ধ, 9টা খোলা রয়েছে। তাহলে 9টা দরজা কোথায় আছে না? বলে দিলে বাউল, নইলে সবই বাউল, তাই না? গোদামের নিচে দরজা, মাঝে মালিক এসে মেরে যায়
মজা। ও তুমি দু হাতে টিপে দরজা, ও তুমি দু হাতে টিপে দরজা। দেখবেন কেউ যদি নতুন মোটর সাইকেল কেনে, দেখবেন ঘন ঘন হরেন বাজাবে, বাজাবে না? মানে খুব ভালো লাগে যে। দেখবেন যদি নতুন সাইকেল কেনে, দেখবেন খালি বেল বাজাবে, ক্লিং ক্লিং, খুব ভালো লাগে যে বেল বাজাইতে। কিন্তু সাইকেলটা পুরনো হয়ে গেলে তখন কি হয় জানেন? আর বাবা কত বাজাবো, আর ভাল লাগছে না, তাই না? তাহলে বাউল হচ্ছে তত্ত্বকথাই দেহ তত্ত্বকথা, মানে বলছে যা না আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে আমাদের দেহভাণ্ডে। তাহলে দেহভাণ্ডে খুঁজতে হবে। 84 লক্ষ জনি ভ্রমণ করে এসেছি বাবা এই মানব দেহ নিয়ে, তাই না? ফোন হ্যালো গেল, আমার তোমার সবের মধ্যে, কোথাও নাই, সব এই দেহের মধ্যে রয়েছে, কোথাও খুঁজতে হবে না। তাই কি বলছি? ও তুমি দু হাতে টিপে দরজা, মাঝে মাঝে হরেনে মারার বাসনা, না জেনে মাল গোদামে ঢুকে পড়ো না, না জেনে মাল গোদামে ঢুকে পড়ো না। এই দেহ সম্পত্তি যদি কেউ লুটে নেয়, তাহলে এই দেহের অবস্থাটা কি হয়? এই দেহটার কোনো দাম থাকে না। তাই বাউল বলছে ওরে চোরের ধন নিল লুটে, বাকি সব বাটপাড়িরা মাথা ঠুকে মরে। বাকি সব বাটপাড়িরা মাথা ঠুকে মরে। অদমে বাবু খ্যাপা ভাবছে বসে, অদম বাবু খ্যাপা ভাবে যে বসে। এই যিনি বাবু খ্যাপা গান করে গেলেন সত্যি ভালো বাউল, উনি খুব ভালো গান করেন। কিছু মায়ের গান করে গেলেন, মাকে বড় ভালোবাসে তো, মায়ের ভক্ত। দেখুন যদি মাই সব হলো, তাহলে কি বাবারা হরিদাস পাল? তাহলে বাবাদের কোনো দাম নাই। মায়েরা রাগ করো না বলছাম বলে, রাগ করছেন না কেন? দেখুন মাকে বাবাকে নিয়েই তো, তাই না? বাবা যদি না থাকে তাহলে মায়ের কি দাম আছে বলুন? দেখুন স্কুলে ছেলেকে ভর্তি করতে গেলে আগে বাবাকে লাগে, লাগে না? ছেলের কোনো ভোটার কার্ড করতে গেলে বাবাকে লাগে, লাগে তো? ছেলে রেশন কার্ড করতে গেলে বাবাকে লাগে। তাহলে বাবা এবং মা দুজনাকেই চাই। উনি কিছু মায়ের কথা বলে গেলেন, এইটাই আমার খারাপ লাগলো যে আমার বাবারা থাইলে কি হরিদাস পাল? বাবারা কেউ নয়। অধম ছায়া দাসী ভাবে যে বসি, ওই গুরুর চরণ ছাড়া করোনা করোনা। না জেনে মাল গোদামে ঢুকে পড়ো না, না জেনে মাল গোদামে ঢুকে পড়ো। জয় জয় নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। সেথাই মালির মালি, ও সেথাই মালির মালি, মালির মালি, ও সেথাই মালির মালি কাছে বসে, ও সেথাই মালির মালি কাছে বসে। ও সদাই মাল গোদামে দেয় হানা, না জেনে মাল গোদামে ঢুকে পড়ি, না জেনে মাল গোদামে ঢুকে পড়ি, না জেনে মাল গোদামে ঢুকে, না জেনে মাল গোদামে ঢুকে পড়ি,
ঢুকে পড়ি না জেনে মাল গোদামে ঢুকে পড়ি না জেনে মাল গোদামে ঢুকে